ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলেও ভারত তাকে ফেরত দেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় দ্রুত রায় কার্যকর করার জন্য তাকে ফেরত চেয়েছে। তবে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সঞ্জয় বরদ্দাজ আল জাজিরাকে বলেছেন যে ভারত মনে করে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাই তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য ভারত ফেরত দেবে না। তার মতে বাংলাদেশ এখন ভারত বিরোধী শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই পরিস্থিতিতে হাসিনাকে হস্তান্তর করলে ভারত বিরোধীদের বৈধতা দেওয়া হবে। যদিও জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা নির্দেশে প্রায় ১৪০০ মানুষ হত্যার কথা উল্লেখ আছে, ভারত তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে দেখছে। ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা হাসিনার দ্বন্দ্বের বিষয়ে অবগত এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, ভারত হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তার মতে যতদিন হাসিনাকে বাংলাদেশ ফেরত না দিবে ততদিন দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ থাকবে। তবে তিনি মনে করেন যে ভারত এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং নির্বাচিত সরকার আসার পর সম্পর্ক ভালো হতে পারে। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিদ্ধার্থ মনে করেন, ভারত হাসিনাকে নিয়ে একটি ফাঁদে পড়েছে। তিনি বলেন, ভারত চাইবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কারণ শেখ হাসিনা ভারতের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে তিনি ভারতকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি এবং হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি সামাল দেওয়ার পরামর্শ দেন।